আওয়ামী লীগের নিষিদ্ধ সহ ৩ দফা দাবিতে শাহবাগে চলছে দ্বিতীয় দিনের মতো ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি। একই দাবিতে এবার এই কর্মসূচিতে যোগ দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে আসা শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগে দ্বিতীয় দিনের অবস্থান নেয় এনসিপি সহ ছাত্র জনতা। বিকেল ৩টার দিকে শাহবাগে ব্লকেট কর্মসূচিতে যোগ দেন ঢাবি শিক্ষার্থীরা। তবে সকাল থেকেই অবস্থান নিতে থাকেন সাধারণ শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের দাবি, বিগত ১৬ বছরের গুম, খুন, শাপলা চত্বরে গণহত্যা ও জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নির্বাহী আদেশে নিষিদ্ধ করতে হবে এবং জড়িত নেতাকর্মীদের পাশাপাশি দলটিকেও বিচারের আওতায় আনতে হবে। যে পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হবে, যে পর্যন্ত জুলাইয়ের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি চলবে। আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, দেশ রক্ষার জন্য আমরা কোটি কোটি মানুষ এখানে অবস্থান নেব। দরকার জাতীয়ভাবে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা। আগামী ৩৬ ঘন্টার ভিতরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, তাদের নিবন্ধন বাতিল করতে হবে। দাবি মেনে না নেওয়া হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি করেছেন এনসিপির নেতারা। যতই ষড়যন্ত্র আসুক, যতই প্রেসার আসুক, যতই বিভক্তি আসুক, আমাদের এই জুলাইয়ের ঐক্যবদ্ধ শক্তিকে আলাদা করতে পারবে না। আমি যদি পরবর্তীতে কোনো ধরনের ঘোষণা নাও দেই, আপনাদের মঞ্জিলা মাকসুদ হচ্ছে এই কোন সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আমরা জানতে পেরেছি আজকে সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের মিটিং হবে। এই মিটিং থেকেই যাতে সব ফয়সালা হয়ে যায়, এরপরে যাতে আমাদের পথে নামতে না হয়। এই আওয়ামী লীগ ছাত্র জনতাকে কোন হত্যা করেছে, এজন্য আমরা আওয়ামী লীগের নিষিদ্ধ চাই। আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে এনসিপির সাথে সংহতি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, খেলাফতে মজলিস, জনতা পার্টি, লেবার পার্টি সহ বেশ কিছু রাজনৈতিক দল ও জুলাই ভিত্তিক বিভিন্ন সংগঠন। মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা।